তো আজকে আসা হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে জুন মাসের খবর। জুন মাসের যে রাশিফল বিশ্বের ক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে ডেভেলপমেন্ট তৈরি করতে বাধ্য। বৃহস্পতি তুঙ্গে হচ্ছে ভাই, আপনার রাজকারক গ্রহ বৃহস্পতি তুঙ্গে হচ্ছে। এই বৃহস্পতির তুঙ্গির জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু মনোরম পরিবেশ বলুন, অর্থনৈতিক পরিকাঠামো বলুন, সর্বস্বয়ে বিষয়ে আপনি সাফল্য পেতে বাধ্য। জুন মাসের পর থেকে আপনার ভাগ্য উদয় করবে। যে কোনো কর্মের সহিত যারা যুক্ত রয়েছেন, যারা জ্ঞানের সহিত যুক্ত, জ্ঞান কোনো কাজ করেন, বা দেখা গেল স্কুল টিচার, বা দেখা গেল আপনি কোনো লৌহ লক্করের কর্ম করছেন, বা দেখা গেল আপনি কোনো আমদানি রপ্তানির সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, বা দেখা গেল আপনি কোনো একটা লোহা বলুন, কারেন্ট বলুন, স্টিল বলুন যুক্ত, এবং যারা মেডিসিন দ্রব্যের সঙ্গে যুক্ত, যারা মেডিসিনের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ভাবে কিন্তু ডেভেলপমেন্ট যুক্ত করবে। এবং আপনাদের ক্ষেত্রে একটা জিনিস ঘটবে হচ্ছে জ্ঞানটা প্রচুর বাড়বে, আধ্যাত্মিক চেতনা, ভালো গুরুর সান্নিধ্য লাভ, সন্তানের সুখের জায়গা, সন্তান হতে ডেভেলপমেন্ট, সন্তানের জন্য যে সুখ শান্তি সমৃদ্ধি আপনি বৃদ্ধি পাবে। নিজস্ব ব্যক্তিগত অর্থ আপনার রোজগার বাড়তে বাধ্য। যদি আপনি সৎ ব্যক্তি, যেহেতু বৃশ্চিক ম্যাক্সিমামটা সৎ হয়, এরা খুব স্পষ্ট বক্তা বলে হয়তো অনেকের সহিত ঝুটঝামেলা হয়। এরা হচ্ছে এমন একটা ব্যক্তিত্ব, কাউকে আমার এক পয়সা মারতে দেবো না, আমি কারোর এক পয়সা ছাড়বো না। আমি যদি ধার নিই, ধারে এক পয়সা কার মারবো না, এবং কারোর এক পয়সা আমি ছাড়বো না। এটা বৃশ্চিকের টেন্ডেন্সি। এবং অন্যায় সে কিন্তু একদম প্রশ্রয় দেয় না। সে তুমি যেই ব্যক্তিত্ব হও না কেন, নেতা, মন্ত্রী, এমএলএ, পুলিশ, তুমি যাই হও, স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই বৃশ্চিকের। তাই বৃশ্চিক সর্বসময়ের জন্য স্পষ্ট কথা বলে। আমি কিন্তু স্পষ্ট কথা বলতে ভালোবাসি, স্পষ্ট কথা বলি আমাদের ভিডিওতেও। হবে না, হবে না, হবে হবে। যদি চার্ট বিচার করতে হয়, চার্ট বিচার যদি সঠিক থাকে, যেটা দেখে সেটা বলবো। এবার কি কি ঘটতে পারে আপনার জীবনে, দেখুন। প্রথমে যে বিষয়বস্তু নিয়ে আসব সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে উন্নয়ন জায়গা, উন্নয়ন করবার ক্ষমতা। হয়তো দেখা গেল আপনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি কোনো রাজনীতি করছেন, বা আপনি একটা ভালো পদে যুক্ত রয়েছেন। সেটা প্রশাসনিক জব হতে পারে, যে কোনো জবের ক্ষেত্রে, যে কোনো জবের ক্ষেত্রে আপনি কিন্তু সাফল্য লাভ করবেন, এবং আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু বিস্তার হয়ে দেবে। হয়তো দেখা গেল যে আপনি কোনো রকমভাবে রাজনৈতিক কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন, বা প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বা দেখা গেলো আপনি ফ্রিজ, এসি, টিভি এই কর্মগুলোর সঙ্গে যুক্ত আছেন। হয়তো নিজস্ব ম্যানুফ্যাকচার তৈরি করছেন, করে বাইরে বাইরে আপনি প্রোডাক্ট করছেন, দারুণ জায়গা দেবে। হয়তো দেখা গেলো আপনি কোনো কার্পেন্টারের কোনো বাড়ির দরজা জানলার পাল্লার কোনো কন্ট্যাক্ট নিয়েছেন, আপনাকে আমার লেফার দিল, বা গ্রিল লোহার আপনাকে অর্ডার দিয়েছে। এই যে কর্ম যারা করছেন, এবং যারা মেডিসিন কর্মের সঙ্গে যারা যুক্ত, যারা মেডিসিন কর্ম যারা করেন, হয়তো আপনি মেডিসিন হোলসেলার, পপুলার হোলসেলার, আপনি এই হোলসেলার যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমূলভাবে কিন্তু পরিবর্তনশীলের জায়গা রয়েছে। এবার দেখা গেলে বিশ্বের ক্ষেত্রে যে বৃহস্পতি যে কানেকশানটি করছে, এই যে মানে রাজকারক গ্রহ, আগে জানতে হবে বৃহস্পতি গায়ে মাকে না খায়। বৃহস্পতি অনেকে হয় যে বৃহস্পতি ভালো আছে, আমার হেভি বাজায় পয়সা হয়, মানে একদম ভুল। বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, আগেও বলেছি, এখনো বলছি, 1000 বার বলবো, যদি যতদিন করবো ততদিন বলবো। কেউ যদি আমাকে বোঝাতে আসে সে আমায় ভুল বোঝাবে, স্পষ্ট কথায় কষ্ট আমার নেই। বৃহস্পতি একটা আগে জানতে হবে, বৃহস্পতি একটা বৃদ্ধ গ্রহ, জ্ঞানকারক গ্রহ। সে একটা ঝোপে বাস করতো, গঙ্গার তীরে হোক বা কোনো জায়গায়, জ্ঞানের সে ভাণ্ডার। তাদের কি পণ্ডিতদের কোনো অর্থ ছিল না, বাসস্থান ছিল না, ঠিক মতোভাবে তারা মানে রিল্যাক্স করতো, তাদের জ্ঞানের ভাণ্ডার ছিল। তার মানে সেই অর্থ কীভাবে দেবে আপনাকে? আপনাকে সে জ্ঞানটা লাগাবে যে তুমি এই কর্মটি করো, এই পথ প্রদর্শক। এত বৃহস্পতি ভালো থাকলে কি হয়? 2 মুঠো ডাল ভাত সৎভাবে বাঁচার জায়গা সে তৈরি করে। এই বৃহস্পতি আপনার রাশির ওপর বা লগ্নের ওপর দৃষ্টি করবে, যাদের লগ্ন বা রাশি দুটোকেই বলছি। যেই দৃষ্টি করবে আপনার মনের পরিবর্তন, মনের
ডিপ্রেশন থেকে মুক্তি, মানসিক জোর, অর্থ আমাকে রোজগার করতে হবে, আমাকে কর্মের একটা পরিকল্পনা মানে প্ল্যানিং। চিন্তা দু রকম হয় মানুষের, একটা দুশ্চিন্তা যাকে বলা হচ্ছে অ্যাংজাইটি, তাই তো, বা প্যানিক, এবং প্ল্যান হচ্ছে চিন্তা। এই প্ল্যানটাই কিন্তু আপনাকে বাড়াবে, তুমি কি করলে বেটারমেন্ট জায়গা তুমি পাবে। কিন্তু ভাগ্যের স্থানে যেহেতু থাকছে, তাহলে গুরুর কোনো জায়গা থেকে, গুরু বলতে বাবা মা হতে পারে, দাদুদা হতে পারে, আপনার নিজস্ব গুরু হতে পারে। সে আপনাকে কী করতে পারে, হয়তো পিতার কোনো চাকরি আপনি লাভ করলেন, পিতার কোনো সম্পত্তি আপনি লাভ করলেন, পিতার কোনো গৃহ আপনি লাভ করলেন, পিতার কোনো বাড়িঘর আপনি লাভ করলেন, বা পিতার কোনো অর্থ লাভ করলেন। পিতার অর্থ আপনার নয়, কিন্তু আমি কথাটা আমরা বলছি, বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয়, নিজস্ব ব্যক্তিগত কথা বলা হচ্ছে। পিতার থেকে পেলে সেটা হচ্ছে স্থাবর জায়গা পাওয়া যায়, বৃহস্পতি স্থাবর সম্পত্তি দিতে পারে, বৃহস্পতি বাবার সম্পত্তি, কারোর সম্পত্তি দিতে পারে। নিজস্ব ব্যক্তিগত কিন্তু ইনকাম যদি করতে হয় আপনাকে, না শুক্র এবং শনিকে সংযোগ থাকতে হবে এবং গুরুকে সংযোগ থাকতে হবে। তার মানে জুন মাসের থেকে বৃহস্পতি তুঙ্গে হওয়ার পর থেকে বিশ্বের ক্ষেত্রে কিন্তু দারুণ ব্যাপার। আবার সেক্ষেত্রে দেখুন বৃশ্চিকে এর আবার সেই যে বৃহস্পতিকে নিয়ে বলার ভালো থাকে না, বৃহস্পতিকে নিয়ে বলার শেষ থাকে না। আপনার এখানে সেভিংস কেমন হবে, অনেকে জানা যাচ্ছে সেভিংসটা দাদা ভাই কেমন হবে আমার এই 2026-এ প্রচুর কষ্ট করলাম, প্রচুর কষ্ট করেছি, এই 26-এ জুন মাসের পরে বৃহস্পতি যে প্রবেশ করবে আমি কী ফল পাবো, সেভিংস কি অর্থের ভাণ্ডার কতটা আমি ভরতে পারবো। এখন জিরো ছিলাম, আমার কি ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, না আমি অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করব, নাকি আমি টাকাটা জোগাড় করতে পারবো, সেভিংস কেমন হবে আমার, লোন চলছে লোন পরিশোধ করতে পারবো কেন, এটা প্রশ্ন থাকে মানুষের, এটা প্রশ্ন করে। দেখুন এটা ট্রানজিট ফল বা গোচর ফল আমি কিন্তু আপনার জন্মচার দেখিনি, আপনার দশা কি চলছে, অন্তর্দশা কি চলছে, প্রত্যদশা কি চলছে, সূক্ষ্মদশা কি চলছে আমি দেখিনি। তবু যেটা ট্রানজিট ফল অনুযায়ী যেটা পাচ্ছে, আপনার ক্ষেত্রে সেভিংস বাড়বে, 200%। ট্রানজিট ফল দেখে বলছে, আপনার জন্মচার দেখে হয়তো আপনার না বাড়তেও পারে, সেটা আপনার দশা খারাপ চলছে, হয়তো লগ্ন বৃশ্চিক হলে, রাশি বৃশ্চিক হলে যে ভালো ফল পাবে সেটা তো নয়। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু সেভিংসটা কিন্তু অবশ্যই করে পারবে দর্শক বন্ধু, এটাই বলতে পারি। যোগাযোগ স্থাপনটা প্রচুর হবে, যোগাযোগ স্থাপন, প্রচুর লোক আপনাকে চিনবে, জানবে, পরিচয় তৈরি করবে। সন্তান সুখী হবে, নিজস্ব অস্থাবর অর্থ রোজগার করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। নতুন গৃহ নির্মাণ, নতুন বাড়ি, নতুন গাড়ি করবার একটা স্বপ্ন যাদের ছিল তাদের ক্ষেত্রে পরিপূর্ণতা পাবেন আপনারা। ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি, ব্যবসা ক্ষেত্রে এতটাই ডেভেলপমেন্ট দেবে, এতটাই উন্নতি দেবে ভাবার বাইরে। ব্যবসা কেন দেবে, যেহেতু বৃহস্পতি থার্ড হাউসকে দেখছে, মানে তৃতীয় ভাবকে দেখছে, আমরা তৃতীয় ভাবে দেখছি, মানে মকর রাশি করে সে পূর্ণ দৃষ্টি করছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। যে দৃষ্টি করলো সেক্ষেত্রে কী হলো, আপনার যোগাযোগ, মানে আপনার থেকে সিনিয়র ব্যক্তি বা আপনার থেকে জ্ঞানী ব্যক্তি বা সে কোনো বড় ব্যবসা করে আপনাকে সাপোর্ট করলো, নে অমুক তুই ব্যবসাটা কর, যোগাযোগ তোকে করে দিলাম। গুরুর এইটা কাজ, গুরু সেটা করবে, যোগাযোগ বাড়িয়ে দেবে। ভালো ভালো বন্ধু বান্ধব আপনি পাবেন, বা ভালো ভালো লাইফ পার্টনার বা ভালো ভালো প্রেমিক বন্ধু আপনি পাবেন। আপনি কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনি আপনার লাইফে আসবে, এবং সেটা কিন্তু কোনো মন্দিরে গিয়ে বা ধর্মস্থানে গিয়ে, বা এটা মন্দিরে বা ধর্মস্থান যেখানে চিকিৎসা হয়, বা যেখানে জ্ঞানের কোনো কলেজে গিয়ে লেকচার, এরকম জায়গায় যেখানে জ্ঞান বৃদ্ধি হয়, জ্ঞান বিক্রি হয়, জ্ঞান বিচার বিশ্লেষণ হয়, তেমন কোনো জায়গায় আপনার ক্ষেত্রে সেই জায়গায় সাফল্য অর্জন করবেন। দয়া করে আপনি কোনো লোনের কোনো কর্ম করেন, হয়তো গাড়ির লোন নেন, গাড়ির লোন করে মানুষের গাড়ির লোন করিয়ে দেন, বা দেখা গেলো আপনি গাড়ির ইন্স্যুরেন্স করছেন, মানুষের ইন্স্যুরেন্স করছেন, বা দেখা গেলো আপনাকে মেডিসিনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দারুণ। যারা কার্পেন্টার, এবার যদি জমি জায়গায় তারা আবার চাষ করি, আমার চাষ করলে কি আমার কিছু হবে না, অবশ্য চাষবাস যদি করেন, যারা স্টক মার্কেট করতে চাইছেন তারা কিন্তু স্টক মার্কেট রাখতে পারেন। আমাদের ক্ষেত্রে ফাটকা ইনকামের যেটা যোগ কিন্তু এখন দেখছি না, কিন্তু কর্ম দ্বারা ফাটকা, মানে আপনার ব্যবসা দ্বারা যে ফাটকা অর্থ রোজগার কিন্তু দাদা ভাই প্রচুর দিতে ভাই, প্রচুর দেবে। যারা এগুলো নার্সিং ট্রেনিং করছে, যারা নার্স, তাদের কিন্তু চাকরি হওয়ার যোগ কিন্তু প্রবল রয়েছে। যারা নার্সিং ট্রেনিং করছেন বা যারা নার্স যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অপরিসীমভাবে উন্নতির জায়গা শিখরে পৌঁছবেন।
এবং দেখা গেলো আপনি কোনো প্যাথোলজি জায়গা খুলেছেন, মলমূত্র কপ টেস্ট করছেন বা ব্লাড টেস্ট করছেন বা ইউএসজি যে কোনো এটিসি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা দারুণ সুযোগ সুবিধা থাকবে। এবং যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ সুপ্রস্তাব পাবেন, ভালো গিয়ে বিবাহ হবে, ভালো গুরুর সান্নিধ্য লাভ করবেন এবং উন্নত সুখেতে বসতি করতে পারবেন। এবং যাদের প্রেমের জায়গা থেকে যদি আসি, প্রেমের জায়গা থেকে ডেভেলপমেন্ট প্রচুর জায়গা রয়েছে, প্রেম প্রীতি ভালোবাসার জায়গা দারুণ জায়গা রয়েছে, সন্তান সুখ হওয়ার জায়গা রয়েছে। মানে 2026 এবং 27-এর দিকে যদি আপনার সন্তান যদি পড়াশোনা যদি করে থাকে, সন্তানের রেজাল্টে আপনি মুগ্ধ হয়ে যাবেন, এটা বলতে পারি। আইভাব কিন্তু দারুণ শুভ। আইভাব কেন শুভ বলতে চাইছি বারবার করে একটা কথায়, যেহেতু আপনার একাদশপতি যে আর্নিং করবার জায়গা, সেই বুধ থাকবে কিন্তু জুন মাসে থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে থাকবে অষ্টমে, তাই কিন্তু রাহু দৃষ্টি করবে। সেই ফাটকে ইনকাম কিন্তু জায়গাটা আসছে কিন্তু, তাহলে সেই ফাটকে ইনকামের জায়গা আপনার ক্ষেত্রে আসছে, ইনকামটা দেবে ভালো রকম, ভাগ্যটা দেবে অতীব শুভ। ভাগ্যফল, নিজস্ব বিচার বুদ্ধি, নিজস্ব ব্যক্তিগত জায়গা, এগোনোর জায়গা, অনুভূতির জায়গা, সাকসেস পাওয়ার জায়গা, সহানুভূতির জায়গা, সর্বস্ব হবে ডেভেলপমেন্ট। ব্যয়ভাবটা কিন্তু আপনার হবে কিন্তু একটা কানেকশান বাজে পাচ্ছি। যদি দেখা গেল আপনার বৃহস্পতি তুলা রাশির ঘরে আছে, ভালো করে বুঝবেন, যাদের 82 বা 83 জায়গায় জন্ম, সাবধান থাকবেন। লিভার ডিসিজ, লিভার সমস্যা থেকে একটু বাড়বে, ফ্যাটি লিভারের সমস্যা বাড়তে পারে, সাবধান থাকতে হবে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ আপনাকে নেওয়া প্রয়োজন রয়েছে। কর্মর জায়গা থেকে সাফল্য পাবেন, কারণ কেতু থাকছে, ঠিক আছে, আপনাকে শত্রু বৃদ্ধি করবে কর্মের জায়গায়, তবে কিন্তু কেতু আপনাকে কিন্তু ডমিনেট করতে পারবে না। আর আগামী 23, 24, 25, 26 থাকবো, মে মাস থাকবো নবদ্বীপে, এবং 27, 28, 29 থাকবো বর্ধমানে, এবং 30, 31 থাকবো হচ্ছে তারাপীঠ। পালে যোগাযোগ করবেন যদি মনে হয়, জোর জবরদস্তি কিছু নেই, এক জায়গায় একটা ফিস রয়েছে, ফোন করে জেনে নেবেন। এবার যেটা আসবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে ঋণ শোধ হবে কিনা। হ্যাঁ, ঋণ আপনার ক্ষেত্রে শোধ হবে, বা লোন যে নিয়েছে তারা লোন শোধ হবে। দায়িত্ব কিন্তু প্রচুর বাড়বে, বিশ্লেষণের প্রচুর দায়িত্ব বাড়বে। যদি আপনি বিবাহ হয়ে থাকে আপনার কিন্তু প্রচুর চাপ বাড়বে, লোনের চাপ বলুন, ঘরের রেন্টের চাপ বলুন, খরচা কিন্তু বাড়বে। ইনকাম যেমন বাড়বে আপনার কিন্তু খরচাও কিন্তু বাড়বে, সেভিংস বাড়বে, সবই বাড়বে, খরচাও বাড়বে। দেখা গেলে মাসে গেলে আমি 10,000 টাকা কামাচ্ছি, সেটা 20,000 টাকা করবেন। আর এই বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে আমার সহিত। আর হচ্ছে একটা কথা বলবো সর্বসময়কে, জয় মাতারা, জয় গরিব বামদেব, ভারত সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।